এপিসোডের প্রথমে আমরা জেরিমকে দেখতে পাই। জেরিমকে তো ওই মেয়েটা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল, তখন ও তো হাতটা ধরেছিল, যার জন্য দুজনে নিচে পড়ে যায়। আর দোহন তো ওই মেয়েটাকে বাঁচানোর জন্য হাত আগিয়ে দেয় আর রুমালও দেয়। এটা তো জেরিমের অনেক বেশি খারাপ লাগে। আর তখনই সেখানে চামিন চলে আসে। চামিন এই ঘটনাটা দূর থেকে দেখতে পাচ্ছিল। আর এরপর ও যখন দেখতে পায় যে নিচে শুধুমাত্র জেরিম বসে আছে, ওর তো খারাপ লাগে। আর এরপর ও তো একটা ভাইব নিয়ে ওইখানে হাঁটতে থাকে আর ওর কাছে এগিয়ে যায়। ও তো ওইখানে পৌঁছানোর আগেই দেখতে পায় দোহং হাতটা ওর দিকে আগিয়ে দিয়েছে। আর এটা দেখে ওর তো ভীষণ রাগ হয়। ও কাছে গিয়ে দোহংয়ের হাতটা সরিয়ে দেয় আর ওইখান থেকে ওকে সরে যেতে বলে। এরপর আমরা দেখি ও তো ওর কাছে নিচে নেমে বসে আর ওকে বলতে থাকে, তোমাকে সরি বলার কোনো দরকার নেই। চকলেট ফ্লেভার আমার অনেক পছন্দ, আর এমনিতেও অনেকেই পছন্দ করে। একজনের পছন্দ না হলে তাতে তোমার তো কিছু আসে যায় না, সে তো তোমায় কিছু বলে দেয়নি। আর কাউকেই এভাবে সরি বলতে হবে না তোমায়, তুমি কোনো অপরাধ করনি। এরপর আমরা দেখি ও তো ওর দিকে হাতটা বাড়িয়ে দেয় আর বলে উঠে এসো। এরপর আমরা দেখি জেরিম কি করবে বুঝতে পারে না, তারপরে ওর হাতটা তো এগিয়ে দেয়। জানিম ওর হাতটা ধরে ওকে উপরে টেনে তুলে। আর এটা দেখে ওর ফিয়ান্সে তো অনেক বেশি রেগে যায় আর সবার সামনে ওকে থাপ্পড় মারে, বলে এগুলো কি করছো, এখানে কি চলছে, সবার সামনে তুমি কি আমাকে অপমান করতে চাও নাকি। এছাড়া ওকে অনেক কথা শুনিয়ে দেয়, কিন্তু ও তো কোনো কথার উত্তরই দেয় না। বরং ও দেখতে পায় যে জেরিমের ড্রেসটা নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য ওর কোটটা খুলে ওর গায়ে পরিয়ে দেয়। আর ওর ফিয়ান্সে ওখান থেকে চলে যায় আর ও জেরিমের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। চামিন তো জেরিমকে ওর রুমের মধ্যে নিয়ে আসে আর এরপর জেরিমের গায়ে তো কোটটা লাগাই থাকে। এরপর ও কোটটা খুলে ওকে দিয়ে দেয় আর ওই থাপ্পড়ের বিষয়ে কথা বলতে থাকে যে তোমার কি অনেক জোরে লেগেছে কিনা। ও তো তখন বলে খুব জোরে লেগেছে, দেখো তো আমার গালে কোনো দাগ পড়েছে কিনা। আর এরপর ওর গালটা তো জেরিমের দিকে এগিয়ে দেয়, বলে দেখো তো কোনো দাগ আছে নাকি। ও তো অবাক হয়ে যায় যে ওর বস জ্বর খেয়েও এরকম কিভাবে বিহেভ করতে পারে। আর এরপর ও তো বলে এগুলো বাদ দাও, তোমার ড্রেসটা আগে চেঞ্জ করে নাও আর ফ্রেশ হয়ে নাও, আবার আমাদের বার্থডেতে যেতে হবে। জেরিম তো বলতে থাকে তোমার গার্লফ্রেন্ড তো রাগ করে চলে যাচ্ছে, তোমার তো উচিত তাকে গিয়ে আটকানো। ও তো বলে ও আমার গার্লফ্রেন্ড না, শুধু নামেই, তাছাড়া তেমন কিছুই নয়। কিন্তু ও তো ফোর্স করতে থাকে, বলে যে তোমার যাওয়া উচিত আর ওকে আটকানো উচিত। তখন ও তো বলে ঠিক আছে আমি ওকে নিয়ে আসছি, কিন্তু তুমি আগে ফ্রেশ তোমার ড্রেসটা ক্লিন করে নাও। এরপর আমরা দেখতে পাই ও তো ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ও তো আবার ঘুরে দাঁড়ায় আর বলে আমার ফিয়ান্সের সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই, শুধু একটা বিজনেসের সম্পর্ক, তাছাড়া কিছুই নয়। আমরা একটা সম্পর্কে বদ্ধ আছি ঠিকই, কিন্তু আমরা দুজন দুজনকে কতটুকুই বা চিনি। ডানাকে চেনার আমার খুব একটা ইচ্ছাও নেই, আমি ওকে পছন্দ করি না, শুধুমাত্র একটা কার্টিসের জন্য আমি শুধু ওর কাছে যাচ্ছি, তাছাড়া আমাদের মধ্যে কিছুই নেই। এরপর আমরা দেখি ও তো এখানে যাওয়ার আগে আবারও ওকে ফ্রেশ হতে বলে আর ওর ড্রেসটাকে ক্লিন করতে বলে। এরপর আমরা দেখি এইগুলো শুনে জেরিম তো অনেক বেশি অবাক হয় আর মনে মনে ভাবতে থাকে যে ওর সিওর কি হয়ে গিয়েছে, সে তো এত ভালো ছিল না, সে তো অনেক বেশি রুড ছিল, কিন্তু ওর সাথে এত ভালো আচরণ কেন করছে। এইসবই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। আর এদিকে ডানা তো বাইরে বের হয়ে আসে আর ওর পেছন পেছন চামিন আসে। চামিন এসে ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ও তো বলে তুমি এগুলো কি শুরু করেছো, তুমি ওই মেয়েটার সাথে এরকম কেন করলে আর ওর হাতটাই বা কেন ধরলে। ও তো বললো আমি তো শুধুমাত্র ওকে হেল্প করতে চেয়েছিলাম, ও তো চেয়েছিল যে সিন্ড্রেলা হতে, আর তুমি তো বলেছো ওকে হেল্প করার জন্য। তখন তো ডানা আরো বেশি রেগে যায় আর ওর উপর চিল্লাতে থাকে। ও তো বলে তুমি তো সিন্ড্রেলা গল্পে সেই ডগের মতো করছো, মনে হচ্ছে তুমি একটা ভিলেন। তখন ও তো আরো ডগের মতো চিল্লাতে থাকে আর ও তো বলে যে তুমি এগুলো কি করছো, তোমাকে তো একেবারে ডগের মতোই লাগছে। এরপর আমরা দেখি ডানা তো রাগ করে ওখান থেকে চলে যায়। আর এদিকে ও তো মনে মনে ভাবতে থাকে যে তুমি এখান থেকে বিদায় হও তাহলেই ভালো হবে। এরপর আমরা দেখি ও তো ওয়াশরুমে থাকে আর সেখানে ডুহং চলে আসে। ডুহং এসে বলে তুমি এগুলো কি করছো, ওর থেকে দূরে থাকো, কোনো সাধারণ মেয়ের এত কাছে আসাটা তোমার মানায় না, তুমি হচ্ছে গ্রিন হাউজের ফুলের মতো,
তখন ও তো বলে তাই নাকি, তাহলে তো আমি অনেক ফ্রেশ। আর এরপর ও তো বলে আমি কি করব সেটা তোমায় বলে দিতে হবে না। চামিন তো বলে আমি কি করব সেটা তোমায় বলে দিতে হবে না। আর ও খুব ভালো মেয়ে। ডুহংকে বলে ওর থেকে সরে দাঁড়াতে। ডুহং বলে যে যেন সে জেরিমের থেকে দূরে থাকে। এরপর দেখা যায় ও তো রেগে যায় আর বলে কেন তুমি এই কথা কেন বলছো। আর এরপর ওকে তো দেওয়ালের কাছে নিয়ে যায় আর নিয়ে গিয়ে বলে তুমি কি আমায় পছন্দ করো নাকি, এই জন্য জেমিনের থেকে আমার দূরে থাকতে বলছো। আমার যা খুশি আমি তাই করব। এটা আমার হোটেল, আমার এখানে সব মর্জি আছে, তাই আমার সব কাজ থেকে সরে দাঁড়াও আর বাধা দেওয়ার চেষ্টা করো না। তুমি ওর থেকে দূরে থেকো। ডুহংকে তো ও বিভিন্ন কথা শুনিয়ে দেয় আর এরপর ওখান থেকে ও চলে যায়। এরপর আমরা ডুহংকে দেখতে পাই ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখি। ওর তো একটা মেয়েকেও পছন্দ করতো আর এর সাথে ওর একটা সম্পর্কও ছিল, কিন্তু একটা ছেলে এসে ওর হাত ধরে নিয়ে যায় আর ও তো আটকানোর চেষ্টা করে, অর্থাৎ মেয়েটার সাথে ওর ব্রেকআপ হয়ে যায় আর কেউ একজন তাকে ছিনিয়ে চলে যায়। তখন ও তো বলতে থাকে এবার তো আমি জিতবো, এবার আমি কাউকেই জিততে দিব না। এরপর আমরা জেরিমকে দেখতে পাই ও তো আবার পার্টিতে ফিরে আসে আর এরপর ওই মেয়েটার কাছে যায়, গিয়ে বলে সরি আমার ভুল হয়ে গিয়েছে। তখন মেয়েটা বলে তোমাদের মতো গরিবদের এই অবস্থা, তোমার তো কোনো ভুল ছিল না, আমি তো তোমায় ধাক্কা দিয়েছিলাম আর তারপরেও তুমি বারবার কেন সরি বলছো, আর এই জন্য তোমাদের উপর এত রাগ হয়। ভুল না করেও সরি বলো, নিজেকে কি মহৎ মনে করো কিনা, দেখো আমার মতো হও। আমি তো ভুল করেও কখনো সরি বলি না, আর তুমি যেই উদ্দেশ্যে এখানে এসেছো এটা কখনোই সফল হবে না। ডুহংয়ের থেকেই দূরে থাকো, তুমি সিন্ড্রেলাই থাকো নিজের মনে মনে, আর ডুহংয়ের থেকে দূরে না গেলে তোমার তো খবর আছে। ডুহংয়ের মতো ছেলেরা তোমাদের শুধু কষ্টই দিবে। আর তখনই সেখানে ডুহং চলে আসে আর ওর তখন আগের কথা মনে হয় যে ও তো পড়ে গিয়েছিল, কিন্তু ওকে বাঁচাতে ডুহং তো আসেনি। এরপর জেরিম তো ওখান থেকে চলে যায় আর মনে মনে এগুলো গড়বড় করতে থাকে যে আমাদের মতো মেয়েদের আসলে সিন্ড্রেলা হওয়ার কোনো স্বপ্নই নেই, অযথা আমি কেন এসব স্বপ্ন দেখছি। জেরিম তো আসলে অনেক কষ্ট পায় আর এরপর এগুলো ভাবতে ভাবতে ওর চোখ দিয়ে পানি চলে আসে আর ও কান্না করতে থাকে। আর তখনই সেখানে চারিম চলে আসে। চামিন এসে বলে তোমার কি হয়েছে, তোমাকে কি কেউ বলেছে নাকি। ও তো বলে কেউ কিছু বলেনি। তখন ও তো বলে আমি বুঝতে পেরেছি, তুমি আমার সঙ্গে চলো, যে তোমাকে যা বলেছে তার উত্তর দিয়ে আসি। কিন্তু ও তো হাতটা সরিয়ে দেয়। তখন ও তো বলতে থাকে আমাদের মতো মেয়েদের সিন্ড্রেলা হওয়ার কোনো স্বপ্ন দেখা উচিত নয়, আমি তো একটু বেশি ভেবে ফেলেছিলাম। আমি একটা ভালো জব পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি একটা ভালো ছেলেকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম, কিন্তু এটা তো আমাদের দ্বারা সম্ভব নয়, কেননা আমরা তো গরিব। এই কথা শুনে ওর তো অনেক খারাপ লাগতে থাকে। ও বলে যে তুমি এত টেনশন করো না, তোমার স্বপ্নও পূরণ হবে আর আমি তোমার স্বপ্নও পূরণ করে দিব। আর তখন ডুহংয়ের কথা ওর মনে হয়, ডুহং তো ওর থেকে ওকে দূরে থাকতে বলেছে। এরপর দেখা যায় ও তো বলতে থাকে যে আমি যা বলবো তুমি তাই করো, তাহলে তোমার স্বপ্নও পূরণ হয়ে যাবে, তুমি তোমার চোখটা বন্ধ করো। আর এরপর ও তো চোখটা বন্ধ করে না, কিন্তু চামিন তো ওর অনেক কাছে গিয়ে দাঁড়ায় আর জেরিমও এখন আর কিছুই করতে পারে না। ওর হাত তো ওর কাঁধের উপর দিয়ে দেয় আর দুজনের অনেক কাছে চলে আসে। চামিনের এত কাছে এসে দাঁড়াতে ও তো ভুলেই যায় যে ও তো ওর বস। এরপর আমরা দেখি ওরা দুজনের এত কাছে আসায় সবাই তো ওদের দিকে তাকিয়ে থাকে যে এখন কি হতে যাচ্ছে। চামিন তো সবার দিকে তাকায় আর সর্বপ্রথম ও ডুহংকে দেখে আর তারপর ও তো হুট করে জেরিমকে কিস করতে শুরু করে দেয়। আর জেরিমও ওকে আর কিছু বলে না, বরং জেরিমও তো ওকে কিস করতে থাকে, দুজনকে কিস করতে থাকে। আর মনে হয় যেন ওরা দুজনের কত আগে থেকেই পরিচিত আর দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এরপর আমরা দেখি ওরা তো এখানে দাঁড়িয়ে কিস করতেই থাকে আর আশেপাশের সবাই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর অবাক হয়ে যায় যে এখানকার সিও তার এমপ্লয়ের সাথে এটা করছে। এরপর আমরা দেখি ওইখান থেকে চারিম ওর হাত ধরে বাইরে বের করে নিয়ে আসে আর তখন জেরিম ওর হাতটা সরিয়ে নেয়। এরপর জেরিম তো বলতে থাকে এইসব কি, তুমি এগুলো কি করছো, লোকে আমায় কি ভাববে যে আমি বসের সাথে কিস করেছি আর তোমাকে না পটিয়েছি। সবাই তো এখন আমার দিকেই নজর রাখবে আর ভাবে আমরা কোনো একটা রিলেশনশিপে আছি। আমি তো ভাবতে পারছি না যে তুমি আমায় কিস করেছো। তখন ও তো বলে তুমিও তো বাধা দাওনি আর আমি তো তোমাকে স্পেশাল ফিল করানোর জন্য এটা করেছি, যাতে করে তোমাকে পার্টিতে কেউ অপমান না করে।
করে, সবাই ভাবে যে তুমি একজন স্পেশাল কেউ, আর তার জন্যই আমি তোমায় কিস করেছি। ও তো বলে আমি ভাবতেই পারছি না, মনে হচ্ছে আমি যেন স্বপ্নের মধ্যে আছি, এটা তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমায় কিস করেছো। তখন ও তো বলে আমি তোমায় একা কিস করিনি, তুমিও তো আমায় কিস করেছো, আর যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি তোমার আবারও কিস করতে পারি, তুমি কি বলো? ও তো বলে এগুলো কি বলছো, আমি তো জাস্ট এই কথাটা বললাম। আর তখনই ও তো ওকে আবার কিস করার জন্য ওর কাছে চলে যায়, আর তখন জেরিম তো ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর জেরিম তো বলে যে আমি এখনই তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। তখন জারিম বলে সমস্যা নেই, চলো আমি তোমার বাসায় পৌঁছে দিচ্ছি, আমার অনেক দামি কার আছে, এটাতে গেলে তোমার অনেক ভালো লাগবে, আর মহল্লায় সবাই ভাবে তুমি একটা বড়লোক বয়ফ্রেন্ড পেয়েও গিয়েছো। ও তো বলে আমি তোমার থেকে দামি একটা ট্যাক্সিতে চলে যাব, আমি তোমার গাড়িতে উঠবই না, এটা বলে এখান থেকে ও চলে যাচ্ছিল। এরপর আমরা দেখি জেরিম তো সত্যি একটা দামি ট্যাক্সি নিয়ে নেয়, আর ওটাতে উঠে ও তো যেতে থাকে, আর ও তো ভীষণ লজ্জা পেতে থাকে, ও যেন এটা ভুলতেই পারছে না, ও শুধু একাই হেসে যাচ্ছে আর নিজের মুখটাকে চেপে ধরছে। তখন ড্রাইভার বলে তোমার কি হয়েছে? ও তো বলে কিছুই হয়নি। এরপর ও তো জিজ্ঞেস করে আমি একটা ছেলেকে একদমই পছন্দ করি না, আর সে যদি আমায় কিস করে তার কি করা উচিত? তখন ড্রাইভার বলে তোমার জায়গায় আমি হলে আমি তো তাকে খুন করে ফেলতাম। ও তো বলে খুন করার মতো এরকম কোনো বিষয় নয়। তখন ও তো বলে যে তাহলে কি তোমার অপছন্দের মানুষটা অনেক হ্যান্ডসাম নাকি? ও তো বলে হ্যাঁ, ছেলেটা অনেক বেশি হ্যান্ডসাম, আর এটা ভেবে ও তো আবার লজ্জা পেতে থাকে। এরপর ড্রাইভার তো বলে আমার মতো হ্যান্ডসাম নাকি? আর সে তো লাইক দেখায়। ও তো বলে হ্যাঁ অনেক হ্যান্ডসাম, কিন্তু তোমার মতো না, আর ও ডিসলাইক করে দেয়। এরপর আমরা জামিনকে দেখতে পাই, ও তো গাড়ির মধ্যে থাকে, আর ও ভাবতে থাকে এটা আমি কি করলাম, আর ওই কিসের কথাই ও মনে করতে থাকে, আর কিভাবে ওদের কিস হয়েছিল এটাই ও ভাবতে থাকে। ও তো আসলে এটা করতেই চায়নি, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তখন ও তো মনে মনে বলতে থাকে আমি তো এটা করতে চাইনি, তাহলে কেন এরকমটা হয়ে গেল। ও তো গাড়ির মধ্যে চিল্লাতে থাকে, আর এরপর ও তো একটা সং শুনতে থাকে, যাতে করে ওর মাইন্ডটা একটু ডাইভার্ট হয়, আর নিজে নিজেও গান গাইতে থাকে। আর এরপর ওর মনটা তো একটু শান্ত হয়। এরপর ও গানটা বন্ধ করে দেয়, আর তখনই ও দেখতে পায় ওর গায়ের মধ্যে জেরিম চলে এসেছে। জেরিম তো ওকে আবারও কিস করতে চাচ্ছে, আর নিজের ঠোঁটটাকে এগিয়ে দিচ্ছে। ও এটা দেখে বলে এগুলো কি করছো? তখন জেরিম বলে কেন, তোমাকে আমি আবারও কিস করতে চাই, তুমি কি চাও না? আমার তো অনেক ভালো লেগেছে। ও তো বলে এগুলো কি বলছো, তোমার সাথে এরকম কিস করা কি ঠিক হবে? তখনই ওর ড্রাইভার চলে আসে, আর বলে আমাকে তো তুমি ডেকেছিলে গাড়ি চালানোর জন্য, কিন্তু নিজেই তো গাড়ি চালানোর জন্য বসে আছো। তখন জামিন তো বলে ঠিক আছে আমি এখনই নেমে যাচ্ছি, আর এটা বলে ও তো নেমে যায়। এরপর আমরা ডানাদের বাড়ি দেখি, ওইখানে ওদের দুটো লোক খাচ্ছিল, আর তখন ডানা চলে আসে। ডানা বলে তোমরা এখন খাবার কেন খাচ্ছ, দেখছো না আমি অনেক বেশি রেগে গিয়েছি। ওরা বলে আমি তো খাবার খাচ্ছি না, শুধু এখানে নিয়ে এসেছি। লোক দুটো তো খাবার মুখ থেকে বের করে দেয়, আর এরপর ও বলে যে কেন খাচ্ছ না। ওরা আবারও খেতে যায়, আর যখন ওরা খেতে যায় ডানা তো বলে তোমরা কেন আবার খাবার খাচ্ছ। ওরা আবার মুখ থেকে খাবারগুলো বের করে দেয়। ওরা ডানার দেখে অনেক বেশি ভয় পায়, ডানা রেগে গেলে অনেক খারাপ কিছু করে ফেলে। এরপর আমরা দেখি ডানা তো ওখান থেকে চলে যায়। লোক দুটো খাবার খেতে গিয়ে একেবারে বিপর্যয়ে পড়ে গিয়েছে, ওরা মুখ থেকে বের করে ফেলেছে, আবার খেতেও গিয়েছে। ওরা তো মনে মনে ডানাকে গালি দিতে থাকে যে আমাদের বসের মেয়েটা এত রুড কেন হয়েছে। এরপর আমরা জেরিমকে দেখতে পাই, জেরিম তো ওর বাড়িতে ফিরে আসে, আর এসে দেখতে পাই ওই ডক্টর তো ওদের বাড়িতেই চলে এসেছে, যে ছেলেটা ওর বোনকে প্রপোজ করেছিল। এরপর দেখা যায় সে তো অনেক গিফট নিয়ে এসেছে, যেটা দেখে ওর মা অনেক বেশি খুশি হয়েছে। এরপর ছেলেটা এমন ব্যবহার করতে থাকে যেন সে আগে থেকে জেরিমকে চিনেই না, আর ওকে ওয়েলকাম জানায় সবাই। এরপর ওর মা তো বলে দেখো ছেলেটা কত ভালো, আমাদের জন্য কত গিফট নিয়ে এসেছে, আমার তো অনেক ভালো লেগেছে। তখন ছেলেটা বলে আপনাকেও অনেক ভালো লেগেছে, আর এই জন্যই আপনার মেয়েকে আমার এত পছন্দ। ছেলেটা তো ওর মায়ের জন্য একটা অয়েল দেয়, এটা ম্যাসেজের জন্য, প্রেগনেন্সিতে এটা খুব ভালো কাজ করে। তখন ওরা তো ওদের বাবার কথা খুব মনে করতে থাকে। তখন আমরা দেখতে পাই জেরিম তো বলে আমি মাকে এটা মেসেজ করে দিব। তখন ওর মা তো বলে তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি, আর এরপর ওর মা তো ওর জন্য খাবার নিয়ে আসে। ওর বোন তো তখন মজা করতে থাকে। এরপর আমরা জারিমকে দেখতে পাই,
পায়। চামিন তো প্র্যাকটিসের জন্য চলে যায়, কিন্তু ও আজ খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না। তখন ওর স্যার তো বলতে থাকে যে তোমার আজ কি হয়েছে, এত লো ফিল কেন করছো, আর বারবার কেন আমার কাছে হেরে যাচ্ছ। তখন ও তো বলে আমি একটা মেয়েকে ভালোবাসি, আসলে আমি ওই মেয়েটাকে ভালোবাসতে চাই না, কিন্তু ওই মেয়েটাকে তো আমি ভালোবেসে ফেলছি। আমি চাই না আমার জীবন বাবা আর মায়ের মতো হোক। আমার মা তো আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল, আর তার সকল সম্পত্তি নিয়ে গিয়েছিল। আমার বাবা অনেক খারাপ সময় কাটিয়েছে। আমি চাই না আমার জীবনও এরকমটা হোক। আমি এই মেয়ের জন্য একটা পারফেক্ট ছেলে খুঁজবো, আর তারপরে ওকে ওর কাছে দিয়ে দিব। আর তখন তো ওর এই নখের কাহিনীও আমরা একটু দেখতে পাই। এটা হয়তো ওর মায়ের জন্যই এরকমটা হয়েছে। এরপর আমরা দেখি ও তো আবার ওর স্যারের সাথে প্র্যাকটিস করতে থাকে। এইবার তো ও ওর স্যারকে হারিয়ে দেয়, আর ওর স্যার বুঝতে পারে যে ও আগের ভাইবসে আবার চলে এসেছে। নিজের মনের কথা বলে ও তো অনেকটা এখন হালকা হয়ে গিয়েছে, তাই নর্মাল হয়েছে। এরপর আমরা দেখতে পাই পরদিন সকালবেলা জেরিন তো হোটেলে ফিরে আসে, কিন্তু ও তো লুকিয়ে বেড়াচ্ছিল। আর তখনই সেখানে জারিন চলে আসে। দুজন দুজনকে দেখে একটু অবাক হয়, ওরা দুজন তো দুজনের থেকে পালাচ্ছিল। তখন ও তো বলতে থাকে যে তুমি কি আমায় দেখে পালাচ্ছ নাকি। জেরিন বলে তোমায় দেখে পালানোর কি আছে, আমি তো কাজে এসেছিলাম। ও তো বলে হ্যাঁ, ওইটা ঘটনাটা কিছু মনে করো না, আমি তো তোমায় সেভ করার জন্যই করেছিলাম। তখন ও তো বলে হ্যাঁ, আমি এটাই ভেবেছি, আর এই কিসটা তো আমার কাছে একেবারেই নর্মাল। ভেবে নাও আমি হয়তো কোনো একটা খাবার টেস্ট করেছি, তাছাড়া তো কিছুই নয়। তখন জারিম তো বলতে থাকে এগুলো তুমি কি বলছো, সত্যি কি এরকম ছিল নাকি, তোমার কি একটুও ভালো লাগেনি। ও তো বলে এখানে ভালো লাগার কি আছে, আমি ভেবে নাও কোনো একটা পচা বাসি খাবার খেয়ে ফেলেছি, আমার তো এরকমই একটা ফিল হয়েছে। এরপর ও তো এটা বলে এখান থেকে চলে যায়, আর ও তো বিপদে পড়ে যায়। চামিন তো মনে মনে ভাবতে থাকে যে ও এগুলো কি বললো, ও পচা খাবার টেস্ট করেছে, এরকমটা ও কেন বললো, এটা তো আমার ফার্স্ট কিস ছিল। ওর তো এই কথাটা অনেক খারাপ লাগে। আর এরপর ও তো ওর লিস্টটা ধরতে থাকে আর বলে সত্যি কি এটা পোকার মতো নাকি। এরপর আমরা দেখি ও তো মন খারাপ করে ওখান থেকে চলে যাচ্ছিল, আর এইগুলোই ভাবছিল। ওর ফার্স্ট কিসটা ভালো ছিল না। এরপর আমরা দেখি ও তো কল্পনা করতে থাকে যে ওর সাথে হয়তো বা জারিমের বিয়ে হচ্ছে, আর ওরা তো ওয়েডিং ড্রেস সিলেক্ট করতে গেছে। আর তখন ও তো হয়তো কোনো একটা ড্রেস পছন্দ করেছে, কিন্তু এটা তো জেরিমের খুব একটা ভালো লাগেনি। ও হয়তো বলছে যে এটা তো ফার্স্ট কিস ছিল, আর এই জন্য কেন আমি তোমায় বিয়ে করতে যাব। আর এটা তো খুব একটা এক্সাইটেডও ছিল না। এটা বলে ও হয়তো এখান থেকে চলে গিয়েছিল, আর ওইখানে ও তো মন খারাপ করে দাঁড়িয়েছিল যে ও ভালো করে হয়তো কিসও করতে পারে না। এরপর আমরা দেখি ও এইগুলোই ভাবতে থাকে, আর ওইখানকার লোকদেরকে জিজ্ঞেস করতে থাকে সত্যি কি আমি কিস করতে পারি না নাকি। আর তখনই ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ও তো খুব অকওয়ার্ড ফিল করছিল। আর এরপর ও তো হোটেলের মধ্যে চলে যায়। এরপর আমরা জেরিমকে দেখতে পাই। জেরিমও মন খারাপ করে দাঁড়িয়েছিল, ও ভাবছিল ওকে কেউ হয়তো কিছু বলে বসবে। এরপর আমরা ওর কলিগকে দেখতে পাই। ওইখানে ওই মহিলা এসে ওকে তো জিজ্ঞেস করতে থাকে যে কালকের পরে কি হলো, তোমরা দুজন কি ডেট করছো নাকি, আর আগে থেকে দুজনকে চিনো নাকি। তখন ও তো বলে আসলে এরকম কিছু নয়, আমাদের বস একটু ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর এই জন্যই সে হয়তো এরকমটা করে ফেলেছে। তখন এই মহিলা তো বলতে থাকে আমার তো এরকমটা মনে হয় না, আমার মনে হয় আমাদের বস তোমাকে পছন্দ করে, আর এই জন্য সে তোমার সাথে এমনটা করেছে। সে আগে কখনোই কোনো মেয়ের সাথে এরকম ব্যবহার করেনি। এরপর আমরা চামিনকে দেখি, ওকে তো ভিডিও করতে থাকে, আর ওরা বলতে থাকে আমরা একটা নিউজ করতে চাই, আপনারা এখন কি রিলেশনে আছেন কিনা আর ডেট করছেন কিনা। ও তো বলে এগুলো তোমরা কি বলছো, আর এরকম তো কিছু না, আমরা ডেট করছি না। মেয়েটা এখানে খুব অকওয়ার্ড ফিল করছিল, তাই ওকে বাঁচানোর জন্য আমি এমনটা করেছি, আর তাছাড়া কিছুই না। আর তোমরা আমার ভিডিও কেন করছো, তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করো। ওরা তো বলে দেখো দেখো পছন্দ করে তারপরেও বলতে চায় না, মনে এক কথা আর বাইরে এক কথা। ও তো চলেই যাচ্ছিল। এরপর ও তো আবার ঘুরে তাকায় আর বলে তাড়াতাড়ি এই ভিডিও ডিলিট করো আর ভিডিও করা বন্ধ করো। এরপর আমরা দেখি ও তো একটা রুমের মধ্যে থাকে, আর ওই কলিগের সাথে কথা বলতে থাকে। ওর এমপ্লয়কে ও বলতে থাকে যে আমি এখন কি করব, সবাই তো আমাকে একেবারে বিরক্ত করে তুললো। তখন
সে তো বলে তুমি ভালো ভালো খাবার খাও, তাহলে হয়তো ভালো লাগবে। আর এরপর ও তো ওর এমপ্লয়কে বলতে থাকে যে জানো আমায় ও কি বলেছে, আমি নাকি ভালো কিস করতে পারি না, আর এটা নাকি পচা খাবারের মতো ছিল, ওর কাছে নাকি এরকমটাই ফিল হয়েছে। তখন উনি তো বলে তুমি এগুলো ভুলে যাও আর ভালো ভালো খাবার খাও। এরপর সে তো অনেকগুলো খাবার ওর কাছে এনে দেয়। এরপর আমরা দেখি ও তো খাবারগুলো খেতে থাকে। এরপর আমরা জেরিমকে দেখতে পাই, ও তো কাজ করছিল আর ওর মাথায় ওই কথাগুলোই ঘুরছিল যে কালকে ওদের মধ্যে কি হয়েছিল। আর তখনই সেখানে ডুহং চলে আসে। ও তো এসে বলে যে তুমি কি ঠিক আছো কিনা। ও তো বলে আমি একদম ঠিক আছি। জেরিম তো ওকে দেখে একটু নার্ভাস ফিল করতে থাকে। আর এরপর ও তো জিজ্ঞেস করে আচ্ছা তোমার বসের সাথে তোমার কিসের সম্পর্ক, তোমরা কি ডেট করছো নাকি। ও তো বলে এরকম তো কিছু না, আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি। এরপর আমরা দেখি ও তো ওর জন্য চা বানাতে যায় আর গরম পানি ঢালতে গিয়ে ওর হাতে পড়ে যায় আর তখন জ্বলেও যায়। এরপর ডুহং গিয়ে ওর হাতে বরফ লাগিয়ে দেয়। আর এরপর ওর কাছে জিজ্ঞেস করে যে তোমরা কি ডেট করছো নাকি। ও তখনও বলে যে আমরা ডেট করছি না, আসলে চামিন অনেক ড্রাঙ্ক ছিল আর ও ড্রাঙ্ক ছিল দেখে এরকম কাজ করে ফেলেছে। আমি তো ওকে তখন কিছু বলতে পারিনি, ও ড্রাঙ্ক হয়ে গেলে ও এরকমটাই করে। জেরিম তো এখানে মিথ্যে কথা বলে ও ড্রাঙ্ক হয়ে গেলে ও তো প্লারকেও কিস করতে থাকে। আর এখানে ও তো একেবারে একটা কাহিনী বানিয়ে ফেলে। চামিন ড্রাঙ্ক হয়ে প্লারকে কিস করে আর বলে তোমার কি লিপ বাম নেই নাকি, তোমার লিপস এতটা ড্রাই কেন, তুমি তো দেখছি হেয়ার ব্র্যান্ডও পরেছো। আর এরপর ও তো এখানে কিস করতে থাকে। এটা সম্পূর্ণ একটা বানোয়াট থাকে। এরপর আমরা দেখি ডুহং তো বলতে থাকে আমি তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু সেটা এখানে নয়, আমি তোমার সাথে বাইরে কোথাও দেখা করতে চাই। আমি চাই তুমি আমার স্টুডিওতে আসো আর আমি তোমার সাথে ওইখানে কথা বলবো। এটা শুনে ও তো একটু অবাক হয়। ডুহং তো একটা হেয়ার ক্লিপ বের করে আর এরপর ওর মাথায় লাগিয়ে দেয় আর বলে এটা তোমার ইনভিটেশন কার্ড, তুমি এটা পরে আমার স্টুডিওতে আসবে আর ওইখানে আমরা কথা বলবো। ও তো একটু অবাক হয় যে ডুহং ওর সাথে এরকম করছে। এরপর আমরা চামিনকে দেখতে পাই, ও তো মাত্রই হোটেলের মধ্যে ঢুকে আর ও ঢুকেই সেখানে ডুহংকে দেখতে পাই। এরপর আমরা দেখি দুজন তো দুজনের সামনাসামনি হয় আর দুজনেরই পাস্টের কথা মনে হয়। ডুহং এর তো ভীষণ রাগ হয়। এরপর আমরা দেখি ডুহং এর সাথে ও কথা বলতে থাকে। ডুহং তো ওকে বলতে থাকে আমি তোমায় বলেছিলাম জেরিমের থেকে দূরে থাকার জন্য, আর তুমি ওকে কেন কিস করেছো। ও তো বলে এটা আমার ইচ্ছা, তোমার এখানে কি সমস্যা, তুমি কি ওকে পছন্দ করো নাকি। তখন ও তো বলে এটা আমার ব্যাপার, আমি দেখে নিব, তুমি জেরিমের থেকে দূরে থেকো। চামিন বলে তুমি ওর থেকে দূরে থেকো, ও একটা সিন্ড্রেলা হতে চায় আর ওর জন্য একটা ভালো ছেলে দরকার, আর যেটা মোটেও তুমি নাও। তখন ডুহং তো বলে আমি তোমার থেকে ওকে ছিনিয়ে নিব, তুমি শুধু তাকে তাকে দেখতে থাকো। এরপর আমরা দেখি চামিন তো রুমে চলে আসে আর নিচে বকবক করতে থাকে যে ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ঠিক আছে আমিও দেখিয়ে দিব। আর এরপর ও তো খাবার খেতে শুরু করে দেয়। ওর তো ভীষণ রাগ হচ্ছিল আর রাগ হলে ও তো এখন খেতেই থাকে। এরপর আমরা জেরিমকে দেখতে পাই। জেরিম তো চুপচাপ বসেছিল আর ওর মাথার মধ্যে কালকের ওই ঘটনায় বারবার ঘুরপাক খাচ্ছিল যে কিভাবে ওরা দুজন কিস করেছিল। এরপর আমরা দেখি ওইখানে তো একটা কলেজ চলে আসে আর এতে করে ও একটু ভয় পেয়ে যায়। তখন ছেলেটা বলে আমার মনে হয় আমাদের সেও তোমাকে পছন্দ করে। ও তো বলে আরে না না, এরকমটা আবার হতে পারে নাকি, আমি তো কত গরিব আর সে তো কত বড়লোক। তখন ও তো বলে আরে সে কখনোই কোনো মেয়ের দিকে তাকাই না, সে যাকে দেখে তাকেই তো সে পাথর দেখে, তুমি একবার চেক করে দেখো। এটা শোনার পরে ও তো কতগুলো খাবার নিয়ে সে ওর কাছে যায় আর ওকে দেখে ও তো ভীষণ খুশি হয়ে যায়। আর এরপর জিজ্ঞেস করতে থাকে যে তুমি কি ঠিক আছো নাকি। ও তো বলে আমি একদম ঠিক আছি। এরপর ও তো খেয়াল করে যে ওর মাথায় একটা হেয়ার পিন লাগানো আছে। তখন ও জিজ্ঞেস করে এটা তোমায় কে দিয়েছে। তখন ও তো বলে ডুহং দিয়েছে। এটা শুনে তো ও হাসতে থাকে, বলে আরে না না মিথ্যে বলছো। তখন ও তো বলে না, সে আমার সাথে দেখা করতে চায় আর তার স্টুডিওতে আমাকে যেতে বলেছে আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য। এটা শুনে ওর তো ভীষণ রাগ হতে থাকে আর এদিকে ও তো বলতে থাকে আমি তো যাব। ও তো জিজ্ঞেস করে তুমি কেন যাবে। ও তো বলে আমার তো যাওয়া উচিত, এত বড়লোক একটা ছেলে আর কত হ্যান্ডসাম, যদি সেন্ড্রেলা হয়ে যেতেই পারি। ও তো এটা শুনে একেবারে চুপসে যায় আর বলে ছেলেটা তোমার জন্য একেবারেই ঠিক না, ওর থেকে দূরে থাকো। ওর তো মনটা খারাপ হয়ে যায়। এরপর জেরিম তো বলতে থাকে কালকের ঘটনা আমাদের আবারও পুনরায় করা উচিত,
তখন ও তো বলতে থাকে, এগুলো তুমি কি বলছো? ও তো বলে আমাদের দুজনের আবারও কিস করা উচিত। আসলে কালকের ঘটনা কি হয়ে গিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না, তাই আমাদের পুনরায় কিস করা উচিত। আর এবার তাহলে বুঝতে পারবো যে দুজনের মধ্যে কোনো ফিলিংস আছে কিনা। জেরিমের এরকম কথা শুনে জানিম তো রীতিমতো অবাক হয়ে যায়। আর এরপর আমরা দেখতে থাকি দুজন দুজনের দিকে এমন ভাবেই তাকিয়ে থাকে। আর এরপর জেরিন তো ওর কাছে চলে যায়। ওর এরকম কাছে আসা থেকে জামিন তো ভীষণ ভয় পেতে থাকে আর নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এতে করে তো কোনো লাভ হয় না। ও তো ওর কাছে চলে যায় আর বলে, তোমার চোখটাকে বন্ধ করো আর আমি এখন তোমায় কিস করবো। ও তো সিও এটা যেন ভুলে গিয়েছে। এরপর আমরা দেখি ওর কথা শুনে সত্যিই তো জারিম চোখ বন্ধ করে ফেলে আর জেরিম তখন ওর ঠোঁটটা ওর কাছে নিয়ে যায় আর কিস করতে যায়। আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।